যে এখানে কাবাব তৈরি হচ্ছে, শিক কাবাব। আর এটা কি হচ্ছে? চিকেন ফ্রাই। এই যে আমাদের বাড়িতে কে এসেছে, এই যে রেডি ড্রাই চিলি চিকেন। চলুন, ঘড়িতে বাজছে 11টা আর ওরা এখনই বেরিয়ে যাচ্ছে। কিচ্ছু পাচ্ছে না, না ক্যাব পাচ্ছে না রিক্সা পাচ্ছে। সময় দেখে হে গাইস, গুড আফটারনুন। আর আজকে হচ্ছে সানডে। সকলকে সানডের অনেক অনেক শুভেচ্ছা। ইচ্ছে হচ্ছে বাথরুম থেকে। তো ঘড়িতে এখন বাজছে 1:19 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। অনেক কাজ করেছি সকাল থেকে, ঘর দৌড় পরিষ্কার করে। আরবান কোম্পানি থেকে একটা কার্পেন্টারকে ডাকা হয়েছিল। আমাদের ওই রান্নাঘরের ওই ইয়েগুলো ভেঙে গেছিল, দরজাটা একটু প্রবলেম হচ্ছিল, সে কারণে ওগুলো ঠিক করানোর জন্য আরবান কোম্পানির থেকে একজন কার্পেন্টারকে ডাকা হয়েছিল। বেশ ভালোই কাজ টাজ করে দিয়ে চলে গেল। তো আমরা তো এতদিন ধরে ওয়েট করছিলাম কেউ আসবে না। 600 টাকা তো টাকা তো নেবেই ভাই। উনি কি বিনা পয়সায় কাজ করে দেবেন নাকি? তা হবেই তো, অনলাইন থেকে করলে পরে এগুলো তো হবেই, চার্জ তো হবেই। আর আমরা যে কার্পেন্টারকে দিয়ে কাজ করাই, ও সে এখনো আজ আসবে কাল আসবে করে এরকম করে এর আগেও তাকে বলা হয়েছিল, করে দিয়ে যায়নি। মানে আমাদেরও গাফিলতি, কিছুটা জিনিসপত্র এনে দেওয়ার ব্যাপার থাকে, ওগুলো ঠিক মতো এনে দিই না। তো যেহেতু চেনা জানা, ওই কারণে এই সমস্ত থাকে। তো ফাইনালি আমাদের কাজগুলো হয়েছে। এখন রান্নাঘরটা আমার মনে হচ্ছে একটু মানুষ। চলুন দেখাচ্ছে। এই যে এটা হয়ে গেছিলো, খুলে গেছিলো, এটা লাগিয়েছি। তারপর অনেকগুলো এইখানে এর নিচে স্ক্রুটা খুলে গেছিল, এটাও করানো হয়েছে, ওটা করানো হয়েছে, সমস্ত কিছু করানো হয়েছে এগুলো। এই যে ফাইনালি একটু রান্নাঘর মনে হচ্ছে। এই যে রান্নাঘরটা একটু রান্নাঘর মনে হচ্ছে। বাবা কি অবস্থা হয়েছিল যেন, একটা বিচ্ছিরি লাগছিল। তো যাই হোক, চলুন। ঘর তো সকালবেলায় মুছে টুছে দিয়ে গেছে মাসি। তারপর একটুখানি ঝাড়াঝাড়ি করেছি, করে আবার ঝাড় দিয়ে দিয়েছি। আর এই ঘর মুছলে শুভময় মুছে দেবে। আর ইচ্ছেকে আমি স্নান করাতে ঢুকিয়েছি, ওই যে জল খাচ্ছে। ঠিক আছে, এক বিন্দু চোখের আড়াল হলেই এরকম। তো যাই হোক, চলুন ব্লগটা এখানেই স্টার্ট করছি, কারণ বিকালে আসার কথা আছে দেবুদের। তো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করছি। ওরা তো এমনি আসে আর পরিষ্কার পরিচ্ছন্ন, তাও লোকজন আসলে পরে একটু এগুলো হয়ে যায় তাড়াতাড়ি। যদি কেউ না আসার থাকে, ওই গাফিলতি করে উপর দিয়ে আলগা করে পরিষ্কার করেই রেখে দিই আর কি। তো চলুন ঝটপট করে ইচ্ছেকে স্নানটা করিয়ে আমি স্নান করে নেব। ওদিকে ভাত, আলু সিদ্ধ ভাত বসানো হয়ে গেছে, ওটা শুভময় নামিয়ে দেবে পারলে। আর আমি ওকে ইচ্ছেকে স্নান করে আমি স্নানটা করে নেব। এই যে ইচ্ছে স্নান কমপ্লিট। নম করো মা, নম করো। চোখ বন্ধ করে বলতে হয় মন্ত্র। নম করো। আমার মোবাইল ছিল। হ্যাঁ, তোমার মোবাইল ছিল। বাবা ঠিক আছে, চলুন। ইচ্ছে স্নান কমপ্লিট, এবার আমার স্নান করার পালা। হ্যালো মামা, হ্যালো। Take the white clay to make a cushion. Group, hello.
বাড়াতে বাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে, টায়ার্ড পুরো একদম ডেড টায়ার্ড হয়ে গেছি। যাই হোক, খেয়ে নিই এখন আমরা দুজনে। এই যে আজকের মেনু, এখানে দিদিকে করতে বলেছিলাম লাউ, আর এখানে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত, ঘি। ঘড়িতে বাজছে এখন 6টা, আর একটু আগেই শুয়েছিলাম, মানে 4:45 নাগাদ, 4:45 নাগাদ শুয়েছিলাম। তো ইচ্ছেকে উঠিয়ে দিলাম, কারণ বাচ্চাগুলো খেলছে, আলো থাকতে থাকতে ও যাক গিয়ে কিছুক্ষণ খেলুক, নাহলে ওর কান্নাকাটি শুরু করে দেবে যে আমি খেলতে গেলাম না করে। যাই হোক চলুন, তো দেবুরা তো বিকালবেলা আসবে, সেই জন্য প্রিপারেশন এত কিছু করা। তো ওখানে শুভময় রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে অলরেডি, তো চলুন কি করছে না করছে ওর মুখেই শুনিনি। এই যে শুভময় এখানে করছে, কি করছো এটা? শিক কাবাব করবে, তার জন্য সমস্ত করে নিয়েছে। এটা কিভাবে করলে সেটা বলে দাও। মিক্সারের মধ্যে চিকেন কিমা, পেঁয়াজ, ধনেপাতা আর ধনে গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করে নিয়েছে। এবার কাবাব বানাবি, তাই তো? চলো, আমি পুজো টুজো দিয়ে এই ড্রেস ফ্রেস চেঞ্জ করে বসেছি। ইচ্ছেকেও ড্রেস ফ্রেস ছাড়িয়ে দিয়েছি, চুল টুল বাঁধিয়ে দিয়েছি, ওকে একটু কেক খেতে দিয়েছি। কেকটা এখানে রেখেছি, চুলটা পড়বে তো। কেক খেতে দিয়েছি, দিয়ে শুভময় একটু বেরোলো, ওর কিছু জিনিস আনার আছে, ও রান্না বান্না করছে যে, ওই জিনিসপত্রগুলো চলে আসবে, ওরা বললো ফোন করে তাড়াতাড়ি, তো জিনিসপত্রগুলো আনতে গেছে। এখানে ইচ্ছেকে হোমওয়ার্কগুলো করিয়ে নিলাম ঝটপট, এখন 7:30টার মতো বাজে, কালকে আবার স্কুল। এখানে কাবাব তৈরি হচ্ছে, শিক কাবাব। আর এটা কি হচ্ছে? চিকেন ফ্রাই। ড্রাই চিলি চিকেন। আর এই শিক কাবাব। এই যে আমাদের বাড়িতে কে এসেছে, কি মশা নাকি রে? ও ওপরে তুলিস না মামা, নাক দিয়ে পড়ছে। এই যে এখন ভুটু ভাই খাচ্ছে। কি হয়েছে, কি হয়েছে? খাও খাও খাও। আর দিদি ভাই নাচছে, এই তো। ও বাবা গো, ইচ্ছে দিদি ভাই, ও একটাই খুব শান্তি পেয়েছে এটাই। দিদি ভাই যে নাচছে নাচছে। বাবারে বাবারে বাবারে, এটা কি? এটা একটা ডান্স ডান্স ডান্স। এই যে এখন ইচ্ছে খাচ্ছে, ওই ঘরে বুটু খাচ্ছে। 10:30টার মতো বাজে, ইচ্ছেকে খাইয়ে দিচ্ছি তাই। চলুন, ঘড়িতে বাজছে 11টা, আর ওরা এখনই বেরিয়ে যাচ্ছে। কিচ্ছু পাচ্ছে না, না ক্যাব পাচ্ছে না রিক্সা পাচ্ছে। শুভময় দেখে আসলো, তাও কিচ্ছু পেলো না। ওরা এখন এমনি বেরিয়ে যাচ্ছে, শুভময় দিয়ে আসবে একজন একজন করে। যাই হোক চলুন। টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আই বাবালে 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 বাবালে।
বাবা গো চোখ দেখি দাও, চোখ দেখি চোখ দাও। কই চোখ কই চোখ কই চোখ দেখি দাও। আচ্ছা একটু হাই কপাল করে দাও তো, হাই কপাল। হাই কপাল করে দাও, হাই কপাল। বাইক দেখে নিয়ে যা। হ্যাঁ আর হবে না, এখন বাইকে যাবে। যা, অন্তি আজকে আমাদের বাড়িতে থাকবে। মাম্মা অন্তি আজকে আমাদের বাড়িতে থাকবে। না এ এ অন্তির সঙ্গে এত কি এখন অন্তি না। দাঁড়া দাঁড়া আরে নাক দিয়ে দাঁড়া, এই লাইটটা জ্বলছে না কেন? নাক দিয়ে হ্যাঁ নাক দিয়ে দাও ওই দা ওই দা আমার কম্বল আমার ওই দেখ বুটু ভাই কি হয়েছে দেখ। দেখি যা, দেখি যা, দেখি যা, মুখটা দেখি। এই মুখি মারছে দেখ। চলো চলো টাটা টাটা, গুড নাইট গুড নাইট, টাটা টাটা। এক্ষুনি পড়তো ড্রেনের মধ্যে। আয় আয় আয়, টাটা দে, টাটা। হ্যাঁ অন্তি থাকবে আজকে আমাদের বাড়িতে। চ মশা মশা মশা, চ চ চ, কম্বল নিয়ে আসছে। ও যাবি তো? আচ্ছা যাবি, অন্তির সঙ্গে আবার বাবা নিয়ে যাবে। চ অন্তির সঙ্গে চল, এ দেখ অন্তির সঙ্গে আবার বাবা নিয়ে যাবে। সানডে আর ব্লগটা এন্ড করা হয়নি আজ, তাই নেক্সট দিন আজকে তো ইচ্ছেতে চলে গেছে সকাল সকাল স্কুলে। আর কালকে এত ইয়ে করেছে, মানে ওরা বাইকে করে যাচ্ছে, শুভময় দিয়ে আসছে বলে ও যাবে সঙ্গে করে, ওরা যেহেতু যাচ্ছে বাইকে করে, শুভময় দিয়ে আসছে বলে। তো এত তালবায়না করেছে, তারপরে আর ভিডিও করিনি অনটন। ওরা চলে গেল, তারপরে বাড়িতে এনে ওকে শান্ত করা, এই করা, লজেন্স ফজেন্স দিয়ে অনেকক্ষণ এসব করে টরে তারপরে শান্ত হয়েছে। শুভময় এসছে পরে, তো এই আর কি অনেকদিন পর ওদের সঙ্গে আড্ডা মারলাম, বেশ ভালো লাগলো। আর আগে তো প্রায় ঘন ঘনই হতো, এখন যেহেতু ওদেরও বেবি আছে আর আমাদের বাচ্চাটাও রয়েছে, তো আমাদের বাচ্চা যদিও অনেক বড় হয়ে গেছে, ওটা একদমই ছোট। তো যাই হোক, ওরা আর সেরকম করে ম্যানেজ করে উঠতে পারে না, তো সেই কারণে আর হয়ে ওঠে না। তাও চেষ্টা করি আমরা কানেকশন রাখার, মানে দু তরফ থেকেই। তো যাই হোক, আমাদের বন্ধু বলতেই এক ওরাই রয়েছে, শুভময়েরও তাই। আরও রয়েছে অনেক বন্ধু বান্ধব, স্কুল ফ্রেন্ড, তো ওরা অনেক দূরে দূরেই থাকে। তো ও কাছাকাছি থাকে বলে ও ছোট থেকেই ওর সঙ্গে শুভময়ের অনেকটাই ভালো রিলেশন। তো যাই হোক, বাড়িতে যাওয়া আসা এই সমস্ত আর কি। আর ওদের সঙ্গে মেন্টালিটিও ম্যাচ খায় আমাদের, বেশ ভালো লাগে। আমরা একসঙ্গে হলে পরে বেশ হই হুল্লোড় করি। তো অনেকদিন পরে আবার এরকম একটা আনন্দ করলাম আমরা। আবার নেক্সট টাইম কবে হবে জানি না, সব ঠিকঠাক থাকলে আবার খুব শীঘ্রই হবে। যাই হোক, চলুন কালকে ব্লগটা আজকে এন্ড করছি। যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাপোর্ট করবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। তো চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। টাটা।